আসসালামু আলাইকুম। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি মূল আলোচনায়। এখানে 20টি ক্যাটাগরিতে 59 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আছে সিনিয়র সহকারী পরিচালক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা CGPA 3.50 সহ MBA ডিগ্রি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও 6 মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা সনদ থাকতে হবে। 2 নম্বর আছে বৈজ্ঞানিক কর্মকর্তা। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি। কোনো পরীক্ষায় 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবার 3 নম্বর আছে খামার তত্ত্বাবধায়ক। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি। এখানেও কোনো পরীক্ষায় 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। এরপর সহকারী পরিচালক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে BBA ফাইন্যান্স ডিগ্রি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার ICT বিষয়ে অনন্য 6 মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকিতে হইবে। এবার 5 নম্বর আছে মেডিকেল অফিসার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চিকিৎসা বিজ্ঞানের স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষায় 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। এরপর 6 নম্বর আছে সহকারী প্রকৌশলী। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পুরকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। এরপর 7 নম্বর আছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 8 নম্বর আছে হিসাবরক্ষক কর্মকর্তা। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থ ও হিসাব, বাজেট বা অডিট সংক্রান্ত কাজে 5 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 9 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের CGPA ডিপ্লোমা। এবার 10 নম্বর আছে ব্যক্তিগত সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 11 নম্বর আছে হিসাব রক্ষক। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি। কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর 12 নম্বর আছে প্রধান সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানেও কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকিতে হইবে। এরপরে 13 নম্বরে আছে উচ্চমান সহকারী। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার কাজে দক্ষতা থাকিতে হইবে। এরপর 14 নম্বর আছে বৈজ্ঞানিক সহকারী। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হইতে বিজ্ঞান বিভাগে কৃষি বিজ্ঞানে
4 বছর মেয়াদি ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবার 15 নম্বর আছে অডিটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর 16 নম্বর আছে কম্পাউন্ডার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ফার্মেসি, মেডিকেল টেকনোলজি বা কম্পাউন্ডারশিপে দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিপ্লোমা। এবার 17 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটারের কাজে দক্ষতা থাকিতে হইবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 18 নম্বর আছে টেকনিশিয়ান। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের সনদপত্র থাকতে হবে। এরপরে আছে 19 নম্বরে স্টোর কিপার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটারে MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর 20 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 20/7/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা bwmri.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 20/7/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি 1 থেকে 9 নং পদের জন্য 223 টাকা, 10 থেকে 19 নং পদের জন্য 112 টাকা, এছাড়া 20 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র গৃহীত হবে না। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট হইতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।